হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মাম্মি ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চলে এসেছিলাম পুজোর ঘরে পুজো করতে। দেখো, আমি সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়েছি, মন ভরে একদম পুজো দিয়েছি। কারণ আজকে বৃহস্পতিবার, আজকে ছিল দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমা মেনলি ক্যালেন্ডারে কালকেই লেখা আছে, আজকে যেহেতু বৃহস্পতিবার তো 10:30টার পর লেগে গেছে দোল পূর্ণিমাটা, ওর জন্য আমি আজকেই পুজো দিয়ে নিলাম। তো দেখো, পুজো করা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঠাকুরকে আবির দিচ্ছি, আবির দিতে ভুলে গেছিলাম, তার জন্য সবার লাস্টে আবিরটা ঠাকুরের পায়ে ছুঁয়ে দিচ্ছি। তো দেখো, তারপর আমাদের গাছে জানো তো আজকে অনেক ফুল ফুটেছিল। যেমন ধরো 4-5টা অপরাজিতা ফুটেছে, কতগুলো জবা ফুটেছে, অনেক গাঁদা ফুল ফুটেছে, তারপরে আরও অনেক রকমের ফুল আছে। আমি সবটা তোমাদেরকে দেখাবো। তো অনেক দিন ধরে ফুলের ভিডিওগুলো দেওয়া হচ্ছে না, তো দেব কিছুদিন পরে। দেখো, আমি আজকে তৃষানের পাপাকে বলেছিলাম যে সন্দেশ আনতে, তো ও সন্দেশ এনে রেখেছিল, সকালেই এনে দিয়েছে। তারপর আমি পুজো টুজো দিয়ে এখন সন্দেশগুলো নামিয়ে নিচ্ছি। এর মধ্যে আমার ছেলে ওর থেকে মা করে চিৎকার করছে। এখন আমাকে উঠে ওকে আনতে হবে। মাঝে মাঝে ও ঘুম থেকে উঠে খাট থেকে নেমে নিজেই বাইরে বেরিয়ে যায়, আবার মাঝে মাঝে ওঠে না, ডাকতেই থাকে শুয়ে শুয়ে, মাম্মাম এসো, মাম্মাম এসো, এই করতে করতে। দেখো, আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট। এখন যাবো একটু রান্নাঘরে। তুমি অনেক কাজ করতে শিখে গেছো। রান্নাঘরে গিয়ে টিয়ে তারপর আর ভিডিও করা হয়নি। তুমি অনেক কাজ করতে শিখে গেছো। কি বলবো, দুপুর শেষ, বিকেলের সময় কত কাজ করছো। বাবা কত কাজ করতে শিখে গেছে আমার ছেলেটা। আমি রেখে দিয়েছিলাম, এত ছাড়িয়েছো। তারপর এই যে আমার ছেলে ছাড়িয়ে দিচ্ছে। আমার তো অনেক খাটনি কমে গেল। এটা শেষ হয়ে গেছে, নেই ওর মধ্যে আর। ও সবটাই ছাড়িয়ে দিচ্ছে, আমার এখন কাজই নেই, আমার অর্ধেক কাজ আমার ছেলে করে দিচ্ছে। হয়ে গেছে ছাড়ানো। হ্যাঁ, আমার অর্ধেক কাজ আমার ছেলেই করে দেয়। ও পুরো 1 কিলো কড়াইশুঁটি ছাড়িয়ে ফেলেছে। জানেন তো, এই কড়াইশুঁটি দিয়ে কড়াইশুঁটির কচুরি খেতে দারুণ লাগে। তো এই বছরে একবার করা হয়েছিল, একবার না 2বার করা হয়েছিল। তো ভাবছি আর একবার কড়াইশুঁটির কচুরি করব। তো খেতে কিন্তু বেশ লাগে, কিন্তু করতেই তো তারপর দেখো, সন্ধ্যাবেলা একটুখানি বাবানকে টিফিন করে দিলাম, একটুখানি চাউমিন করে দিয়েছিলাম। আমার ছেলে এখন মোটামুটি একটু করে আমি ঘরের খাবার দিই। তো চাউমিনটা লঙ্কা দেওয়ার আগে ওর জন্য করে নিই, পুরোটাই আমাদের মতন করি, শুধু লঙ্কাটা আমি পরে অ্যাড করি আমাদের জন্য। চাউমিন খেতে ভালো, লঙ্কা ছাড়া টেস্টি। তো দেখো, চাউমিন খাচ্ছে ও, আমি ওর সঙ্গে কথা বলছি, ও একটু চাউমিন খাচ্ছে। তো মোটামুটি আমার ছেলে খেতে ভালোই বাসে চাউমিন, কিন্তু আমি রোজ ওকে দিই না, আমরা নিজেরাও রোজ খাই না, ওকেও দেওয়া হয় না, ওই সপ্তাহে একদিন হয়তো দেওয়া হয়, তখনও মন ভরেই খাই। জোরে বলো। সেইভাবেই ওকে আজকে দেওয়া হয়েছে, খাও। এরপর আমরা যাব বিয়ে বাড়িতে। তুমি কি চামচ দিয়ে খাচ্ছ দেখাও। আগে হয়ে গেছে, ওরা চামচটা দাও, দেখাও। তো সেজন্য আমরা বিয়ে বাড়ি যাব। দেখো, বলতে বলতে কিন্তু আমরা রেডি হয়ে বিয়ে বাড়িও চলে এসেছি। এই যে আমি যে গোলাপগুলো লাগিয়েছি আজকে, জানো তো, তৃষানবাবুর পাপা আমাকে এনে দিয়েছিল সকালবেলায়। তো আমি যখন ঘুমাচ্ছিলাম উঠে গেছিলো, তো এই বিয়েবাড়ির জন্যই ফুল আনতে গেছিলো। তো আমাকে বলেছিল যে কী ফুল লাগাবে, তো আমি বলেছিলাম গোলাপ এনো। তো ও আমার জন্য বেশ সুন্দর 2টো গোলাপ এনেছে। তো যাই হোক, বর এনেছে বলে কথা, আমি লাগিয়ে দিলাম। তারপর দেখো, আমার বাবান পকোড়া খেতে বসে গেছে। তো আমরাও মোটামুটি খেয়ে নিচ্ছি। আসলে আমি একা তো বিয়েবাড়িতে ফোন ধরে ভিডিও করেছি, ওর জন্য আমি সব কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, সব ক্যাপচার করতে পারিনি। তো এই যে এরা দেখছো, এরা আমাদেরই ফ্রেন্ড আর কি, ফ্রেন্ডের ওয়াইফরা। তো ওরাও পকোড়া খাচ্ছে, আর এদিকে দেখো আমার ছেলে পকোড়া খেতে বসে গেছে। তো দেখো, আমার ছেলে পুরো রেডি, ঘড়ি টড়ি পরে সব রেডি।
আর এখানে আমার খুব একটা অসুবিধা হয়নি, কারণ এই বিয়েবাড়িতে ওর কাকাই ছিল, তো কাকাই ওকে পুরোটা সামলেছে, আমি একটু সামলেছি। তারপর দেখো চলে আসছি খাওয়া দাওয়া করতে। তো আমি নিজে যখন খেয়েছি ভিডিও করতে পারিনি, এখন তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ছিল কড়াইশুঁটির কচুরি, আর ছিল চানা মশলা, আর ছিল ফিশ কাটলেট, এইদিকে হচ্ছে রাইস আর চিকেন কষা, আর এই যে পকোড়া তো দেখছো আগে স্টল,